সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে কোনো অনলাইনে ইতিমধ্যে পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন। এরপর থেকে নানাভাবেই তিনি বাংলাদেশে প্রত্যাপন করার জন্য মিশনে নেমেছিলেন। ভারতীয় সরকারের শক্তির মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করেই তিনি আবারও ক্ষমতার আসনে বসতে চেয়েছিলেন। তবে সকল মিশন ব্যর্থ হওয়ার পর তিনি এবার 2 বছর পর প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েও লাপাত্তা। ভারতীয় গোপন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে শেখ হাসিনার কবর অনেক আগেই হয়ে গেছে। দিল্লির কোনো এক জায়গায় তাকে কবরস্থ করা হয়েছে। তথ্যটি একেবারেই নিশ্চিত করতে পারেননি ভারতীয় সেই সংবাদ মাধ্যমগুলো। তবে একেবারে এই মিটিং তথা এই ভার্চুয়াল মিটিংকে কেন্দ্র করে বিষয়টা যেন প্রমাণিত, কেননা শেখ হাসিনা যে ভয়েস ওভার করেছেন এটা এআই দ্বারা নির্মিত বলেই এমন প্রমাণ সেখানে মিলেছে। তবে শেখ হাসিনা তাহলে কি লাপাত্তা, নাকি ভারত ছেড়ে অন্য কোনো দেশে, নাকি তিনি মাটির নিচে শায়িত? আসুন আমরা একটু বিস্তারিত অবজার্ভ করবো রিপোর্টার্স। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আশা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে কোনো অনলাইনে ইতিমধ্যে পর্যন্ত আর ফেরা হলো না। হাসপাতাল থেকেই চিরনিদ্রায় এক সময়ের দাপুটে নেতা, আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে, এতে আরও 19 জন আহত হয়েছে। পুলিশ জানায় নিহতদের মধ্যে 3 নারী, 1 শিশু রয়েছে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা 5 দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে। কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ার গণমাধ্যম থেকেই প্রকাশিত যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন। আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া এই লুকোচুরি খেলা জন্ম দিয়েছে এমন এক রহস্যের, যা হার মানায় যে কোনো হলিউড থ্রিলারকেও। 21 শতকের এই চরম উৎকর্ষের যুগে সংবাদ সম্মেলন বা প্রেস কনফারেন্স শব্দটির সাথে ভিডিও বা সশরীরে উপস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন রাষ্ট্রনেতা, তা তিনি ক্ষমতায় থাকুন বা নির্বাসনে, যখন বিশ্বের সামনে কোনো বার্তা দিতে চান তখন তিনি ক্যামেরার সামনে আসেন। এটি শুধু একটি বার্তা নয়, এটি হলো তার অনুসারীদের প্রতি একটি মনস্তাত্ত্বিক আশ্বাস যে তিনি সশরীরে উপস্থিত আছেন, তিনি লড়াই করছেন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে যা ঘটছে তা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব এবং পরাবাস্তব ঘটনা। দিল্লির মাটিতে বসে তিনি রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছেন, সংবাদ সম্মেলন পর্যন্ত করছেন, কিন্তু সবটাই কেবল অডিওতে। ভিডিওতে তাকে এক মুহূর্তের জন্য দেখা যাচ্ছে না। একটি মানুষ যিনি সব করতে পারেন, যিনি হাজার মাইল দূর থেকে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে পারেন, তিনি কেন ক্যামেরার সামনে আসতে পারবেন না? একটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা অন করতে তো মাত্র 1 সেকেন্ড সময় লাগে, অথচ সেই 1 সেকেন্ডের দৃশ্য ধারণ করা হচ্ছে না। এই অতিকায় লুকোচুরি কেবল সন্দেহের জন্ম দেয় না, এটি এক বিশাল মনস্তাত্ত্বিক শূন্যতা তৈরি করে। এটি প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা বিশ্বের সামনে প্রকাশ করা সম্ভব নয়। একটি অডিও বার্তা যতটা সহজে ম্যানিপুলেট বা সম্পাদনা করা যায়, একটি লাইভ ভিডিওতে তা সম্ভব নয়। আর ঠিক এই দুর্বল জায়গাটিই জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। মুখচ্ছবিবিহীন এই অডিও বার্তাগুলো বাংলাদেশের মানুষের মনে এখন একটি জোরালো এবং যৌক্তিক কনফিউশন বা বিভ্রান্তি তৈরি করেছে। শেখ হাসিনা কি আসলেই বেঁচে আছেন? গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা হয়তো আর বেঁচে নেই, কিংবা তিনি এমন এক শারীরিক অবস্থায় আছেন যেখান থেকে ভিডিওতে আসা সম্পূর্ণ অসম্ভব। আর যদি তাই হয়, তবে এই যে নিয়মিত অডিও বার্তা বা সংবাদ সম্মেলন, এগুলো কোথা থেকে আসছে? এখানেই দৃশ্যপটে প্রবেশ করে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বর্তমান বিশ্বে এআই প্রযুক্তি এতটাই উন্নত যে মাত্র কয়েক মিনিটের অডিও স্যাম্পল ব্যবহার করে যে কোনো মানুষের কণ্ঠস্বর 100 ভাগ নিখুঁতভাবে ক্লোন বা নকল করা সম্ভব।
সেই ক্লোন করা কণ্ঠে যে কোনো স্ক্রিপ্ট বা লিখিত টেক্সট বসিয়ে দিলে এআই এমনভাবে পড়ে শোনাবে যা সাধারণ মানুষের পক্ষে আসল না নকল তা ধরা এক প্রকার অসম্ভব। বিশ্লেষকদের একটি বড় অংশ এখন জোরালোভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে দিল্লির ওই সেফ হাউস থেকে ভেসে আসা বার্তাগুলো আসলে এআই জেনারেটেড। এটি কোনো রক্তমাংসের মানুষের কণ্ঠ নয়, এটি হলো অ্যালগোরিদম আর কোডিংয়ের মাধ্যমে তৈরি করা একটি ডিজিটাল ভূত। একটি মৃত বা মুমূর্ষ রাজনৈতিক সত্তাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখার এই মরিয়া চেষ্টা প্রমাণ করে যে নেপথ্যের কারিগরদের কাছে আসল মানুষের চেয়ে ওই কণ্ঠস্বরের রাজনৈতিক মূল্য অনেক বেশি। যে কোনো রাজনৈতিক সংকটে সাধারণ মানুষের একটি নিজস্ব রসবোধ বা হিউমার থাকে। শেখ হাসিনার এই ভিডিওতে না আসার পেছনে আসল কারণটি নিয়েও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং চায়ের কাপের আড্ডায় তৈরি হয়েছে এক ডার্ক হিউমার বা ডার্ক কমেডি। অনেকেই রসিকতা করে বলছেন শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে হঠাৎ করে চরম পর্দানশীল হয়ে গেছেন। মোদিজি হয়তো তাকে কড়া নির্দেশ দিয়েছেন ভারতের মাটিতে থাকতে হলে আর বেপরোয়া হওয়া যাবে না, তাই তিনি ভিডিওতে আসছেন না। এই রসিকতার আড়ালে লুকিয়ে আছে এক চরম সত্য। যে নেত্রী 15 বছর ধরে প্রতিদিন টেলিভিশন স্ক্রিনে, পত্রিকার প্রথম পাতায়, বিলবোর্ডে, এমনকি স্কুলের পাঠ্য বইয়ে নিজের ছবি দেখতে অভ্যস্ত ছিলেন, যিনি ক্যামেরার ফোকাস থেকে এক মুহূর্তের জন্য সরতে চাইতেন না, তিনি হঠাৎ করে এতটা লাজুক হয়ে যাবেন তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতে পারে না। মানুষের এই রসিকতা আসলে তাদের অবিশ্বাসেরই একটি ব্যঙ্গাত্মক রূপ। মানুষ ভালো করেই জানে একটি মানুষ অডিওতে প্রেস কনফারেন্স করতে পারলে ভিডিওতে আসার কোনো বাধা থাকতে পারে না। এই অবাস্তব পরিস্থিতির পেছনের সত্যটি যে অত্যন্ত অন্ধকার তা বুঝতে কারো বাকি নেই। এখন প্রশ্ন হলো, যদি এই অডিওগুলো এআই জেনারেটেড হয় বা যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হয়ে থাকেন, তবে এই নাটকটি কেন চালিয়ে যাওয়া হচ্ছে? কার স্বার্থে এই ডিজিটাল মায়া তৈরি করা হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কাঠামোর মধ্যে। বিগত 1.5 দশকে এই দলটি কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক দল হিসেবে পরিচালিত হয়নি। এটি পরিচালিত হয়েছে একটি সম্পূর্ণ পরিবারতান্ত্রিক বা একক ব্যক্তির দল হিসেবে। দলের ভেতরে কোনো দ্বিতীয় বা তৃতীয় স্তরের যোগ্য নেতৃত্ব তৈরি হতে দেওয়া হয়নি। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সবাই কেবল একজন ব্যক্তির উপরই নির্ভরশীল ছিলেন। এই চরম ব্যক্তি নির্ভরতার ফলে আজ দলটির অবস্থা একটি মেরুদণ্ডহীন কঙ্কালের মতো। গ্রাউন্ডে বা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থা এখন চরম শোচনীয়। শেখ হাসিনা সংক্রান্ত যে কোনো নেতিবাচক খবর, যেমন তার মৃত্যু বা কোমা, মুহূর্তের মধ্যে পুরো দলের কাঠামোকে তাসের ঘরের মতো ভেঙে ফেলবে। যোগ্য নেতৃত্বের অভাবে এবং অস্তিত্বের সংকটে বেশিরভাগ নেতাই দল ত্যাগ করবেন বা নিষ্ক্রিয় হয়ে যাবেন। নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য দলের এই ভঙ্গুর কাঠামোকে অন্তত মনস্তাত্ত্বিকভাবে বাঁচিয়ে রাখার জন্য এই এআই জেনারেটেড অডিও বা কণ্ঠস্বরের নাটক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে আওয়ামী লীগের প্রত্যাপন এবং তাদের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু ভারত সরকারই ব্যাপকভাবে উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে ভারতীয় র শহর দিল্লিতে কিন্তু অনেকের সঙ্গেই বৈঠক হচ্ছে শুধুমাত্র কনভিন্স করার জন্য বর্তমান সরকার বিএনপিকে। তাহলে বিএনপি কি মাথা নত করবে দিল্লির কাছে, শেখ হাসিনার কাছে? বিস্তারিত জানবো রিপোর্টে। খেলা জমে উঠেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, খেলা জমে উঠেছে ভারতের ভিতরে, খেলা জমে উঠেছে মধ্যপ্রাচ্যের সাথে। যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে এবং তাই হচ্ছে। 3-4টা বিষয় আছে, আমি খাবার করার চেষ্টা করব আজকে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে ভারতকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের গভর্নমেন্ট বা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না। দ্য ট্রিবিউন বলছে, আমি না, ট্রিবিউনের বক্তব্য এটা, এবং এটা আমার কাছে সোর্সও আছে। সেকেন্ড বিষয়টা হলো ভারত উত্তপ্ত, পাঞ্জাবে চলছে দফায় দফায় সংঘর্ষ। এখন পর্যন্ত 7 জন পুলিশ মারা গেছেন বা সিকিউরিটি ফোর্সেস মারা গেছেন বলে মানে বলা হচ্ছে, যদিও ইন্ডিয়ান মিডিয়া এবং ভারতীয় গভর্নমেন্ট বলছে আহত হয়েছেন। রাইট? এপিপি আনন্দ বলছে মানে ভারত অলরেডি সবচেয়ে বড় মিত্র সৌদি আরব এবং ইরানকে হারিয়ে ফেলছে তারা, মানে এই ওয়েস্ট এশিয়াতে এই ইরান যুদ্ধের ফলে এবং ভারতের ব্যর্থ কূটনৈতিক সিস্টেমের কারণে সৌদি আরব হাতছাড়া। এটা মোস্ট লাইকলি সৌদি আরব হাতছাড়া, বিকজ যে প্যাক্ট হয়েছে পাকিস্তানের সাথে, সিকিউরিটি অ্যালায়েন্স হয়েছে, সেটার পরে ভারতের সাথে সৌদির ভালো সম্পর্ক থাকবে সেটা ভাবাটাই ভুল। কেননা পাকিস্তান ইজ দ্য সিকিউরিটি গ্যারান্টর অফ সাউদি অ্যান্ড particularly Saudi এই মুহূর্তে। সো দিস ইজ দ্য গেম রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি প্রথমেই আপনাকে বলি যে দি ট্রিবিউনের খবরটা হলো, আমি আপনাকে এটা শোনাতে চাই। সেটা হলো যে ট্রিবিউন বলছে যে মানে আপনারা জানেন যে আপনার শেখ হাসিনা, বাই দ্য ওয়ে এখানে একটা বলে রাখি, প্রথমে ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে বা সরকারকে। কেন দিতে হবে? একটা জিনিস মাথা রাখবেন যে এই সিদ্ধান্তটা
যে শেখ হাসিনাকে ফেরত না দিলে আমি ভারত সফরে যাব না, এটা একটা নজিরবিহীন একটা মানে পদক্ষেপ। কেন আমি এটা নজিরবিহীন এবং গুরুত্বপূর্ণ এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে। আপনারা জানেন যে ইন্ডিয়া ইজ ডেসপারেট টু রিগেইন দ্য কন্ট্রোল অফ বাংলাদেশ, এটা উগ্রবাদী সরকার এই মুহূর্তে, বিকজ দে লস্ট অলমোস্ট এভরিথিং, রাইট? এবং রিসেন্টলি এই কারণে বর্তমান সরকারকে এবং মানে বৈশ্বিক রাজনীতি পার্টিকুলার ইরান এবং সৌদি, তুরস্ক, পাকিস্তানের যুদ্ধে মানে এই তাদের যে চুক্তি হয়েছে এই চুক্তির ফলে এবং বৈশ্বিক রাজনৈতিক ঘটনা প্রবাহের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্রের নাম এই মুহূর্তে সেটা হচ্ছে ভারত। এবং খুব মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেটা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে তারা মনে করতো, সেখান থেকেও একের পর এক ব্যাড নিউজ আসছে আপনার এই মানে আপনার স্টর্মের গতিতে। সুতরাং ভারত বিপদগ্রস্ত এই মুহূর্তে সব দিক দিয়ে। এখানে জ্বালানি সংকটের মুখেও ভারত পড়তে যাচ্ছে, বিশাল জনসংখ্যার দেশ, কারণ রাশিয়া থেকে তেল কিনতেই পারবে না ভারত এই মুহূর্তে আর, কারণ রাশিয়ার তেলের উপরে স্যাংশন দিয়ে রাখছে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।